রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি ঝুমুর তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ আমার সোনা মায়ের অর্থাৎ আমার দাদার মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান। আমরা এখন সবাই লজে চলে এসেছি। লজে এখানে ডেকোরেশন চলছে। সকালবেলা অনেকেই চলে এসেছে। আমরা খুব একটা সকালবেলা আসতে পারিনি, কারণ বাড়িতেও অনেক কুটুমজন ছিল, তাদেরকে গুছিয়ে নিয়ে আসতে হবে এবং বাড়িতেও অনেক কাজ থাকে। জানোই তো, অনুষ্ঠান বাড়িতে অনেক রকম নিয়ম কানুন আছে, তাই আর আমরা সকালবেলা আসতে পারিনি। এখন 10টা থেকে 10:30 বাজে। এখন চলে এসেছি। এসে ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি। এখানে বসবো। আর এদিকে আমার সোনামা খাবার খেয়েছে, তাই বোন ওই বাটি প্লেট ওগুলো ধুচ্ছে আর আমাকে বলছে এত লেট করে কেন এসেছিস। তো বোনকে আমি বললাম যে দেখ, সব ফেলে চলে আসাও যায় না, অনেক রকম ব্যাপার রয়েছে অনুষ্ঠান বাড়ি, ওরকম বললে হয় না। তো যাই হোক, বোনের সাথে কথা টথা বলে বুঝিয়ে বললাম, তারপরে বোন একটু রাগ আর কি কমলো। যাই হোক, এবার চলো ব্রেকফাস্ট করি, তারপরে আবার কাজে লাগতে হবে, কারণ সোনামায়ের মুখে ভাত হবে দুপুরবেলা। তো সেই আয়োজন, ডেকোরেশন সব কিছুই রয়েছে। আয়োজন বলতে রাঁধুনিরাই রান্না করবে, পায়েস আমার মা করবে। তো পায়েস বাড়িতে হচ্ছে, আমার মা এখনও আসেনি। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিয়ে বাকি কাজগুলো সেরে নেব। অনেকেরই ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমরা কয়েকজন বাকি ছিলাম, তাই আমরা বসে পড়েছি। আর সবাই সবার কাজে ব্যস্ত, কে কাকে দেবে, যেহেতু আমরা লেট করে এসেছি, তাই ভাবলাম সবাই একটু বেশি বেশি করে নিয়ে বসে পড়ি। তাই দেখো, এখানে লুচি আর কাশ্মীরি আলুর দম হয়েছিল, সেই টেস্ট হয়েছিল। এখন আমি দেখছি আর মনে হলো যেন জিভের ডগায় আমার জল চলে আসছে দেখে। সে যাই হোক, এই খাবারগুলো যখন ছিল তখন কিন্তু অতটাও তৃপ্তি করে খেতে পারিনি। আসলে খাবার যখন চোখের সামনে থাকে তখন কিন্তু খাওয়া যায় না। পরে সেগুলো দেখলে মনে হয় জানিস, এখন যদি পেতাম তাহলে কি তৃপ্তি করে খেতাম, তাই না? তো যাই হোক, এটা কার কার হয় অবশ্যই আমাকে বলো, আমার তো খুব হয়। এদিকে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপরে চলে এসেছি। এখানে দেখছি বোন সোনামা স্নান করবে, সেখানটাকে ডেকোরেশন করে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে ফুল দিয়ে। তো ও করতে থাকুক, ততক্ষণ চলো আমরা অন্য কিছু করে নিই। তো সব ডেকোরেশন হয়ে গেছে, এবার সোনামা চলে এসেছে স্নান করতে। এখানে তো সোনামা সেই এনজয় করেছে, কিন্তু দুঃখের বিষয় আমি দাদাকে এরপরে চলো দেখা যাক সোনামায়ের দুপুরে যে থালি সাজানো হয়ে গেছে, ডেকোরেশন, আশীর্বাদের জন্য ধান, দুপুরে প্রদীপ, তো সব কিছুই ব্যবস্থা রয়েছে এখানে। এই যে সোনামায়ের খুব সিম্পলভাবে সাজানো হয়েছে। পায়েস কিন্তু অবশ্যই বাড়ি থেকে করে নিয়ে আসা হয়েছে। আর এর আগে সোনামাকে মানে আমাদের বাড়িতে ভগবানের সামনে প্রসাদ দিয়ে সেই প্রসাদ দেওয়া হয়ে গেছে 5 মাসে। এটা 9 মাসে আবার অনুষ্ঠান করে প্রোগ্রাম হচ্ছে। তো তবুও এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে, তো ভীষণ সুন্দর হয়েছে। আর এই সময় সোনামা একটু কান্নাকাটি করেছিল, তখনও আমি ভিডিও করতে পারিনি। তো দেখতে থাকো। এই হচ্ছে এবার দুপুরবেলাও মানে সমস্ত ডেকোরেশন করে উঠতে পারিনি। এই যে সমস্ত ধীরে 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 তো একটু করে রেডি হচ্ছে সব কিছু রাতের জন্য ডেকোরেশন। তাহলে দেখতে থাকো, চলো। এটা আলাদা হবে। ডেকোরেশন নিয়ে হাজির হয়ে গেলাম। এটা ছিল বাইরের গেটের ডেকোরেশন, খুব সুন্দর হয়েছে।
আর একটা ছোট গেট পুরো বেলুন দিয়ে। তারপরে রয়েছে লাইটিং সুন্দর। বাবা দাদু যাও সামনে যাও। দে আমাকে দে। কি হ্যাঁ বলেন। আমাকে ছেলে এনে দিল, আমি নিয়ে নাই কিছু। ভীষণ আকর্ষণ, এদের জিভে জল আসে তো ওই জন্য।